এবং লোকজনের মধ্যে অনেক উৎসাহ, অনেক উদ্দীপনা এবং বড় অঙ্কের একটি রিফান্ড পাবে এই ধরনের আশা নিয়ে তারা আসছে আমাদের কাছে, ফাইল করছে। কেউ কেউ নিরাশও হচ্ছে, আবার অনেকে অত্যন্ত উৎসাহ বোধ করছে এবং তারা আশানুরূপ রিফান্ড পাচ্ছে বলে তারা অনেক আনন্দিত এবং উদ্বেলিত। আমরা যথাযথ সেবা দিয়ে আসছি আমাদের কমিউনিটিকে। নিরাশ হচ্ছে কেন? নিরাশ হচ্ছে, উনি আশা করেছিলেন গত বছরের মতোই একটা বড় অঙ্ক রিফান্ড পাবেন, কিন্তু এবছর উনার ইনকাম বেড়ে গেছে এবং ইনকাম বেড়ে গেলে আর্নড ইনকাম ক্রেডিট, যেটা বড় একটা অঙ্ক, এবছর ৭,৮৩০ টাকা, 2-এর অধিক শিশু যদি কারো ফাইলে থাকে, কিন্তু ওটার জন্য একটা ইনকাম লিমিটেশন আছে। এর বেশি যদি ইনকাম হতে থাকে ওই অঙ্কটা কমতে থাকে। তো ওনারা আশা করেননি যে ওটা এতখানি কমে যাবে। ওর জন্যই কিছু কিছু ট্যাক্স পেয়ার একটু নিরাশ হচ্ছে বটে, যেহেতু রিফান্ড অঙ্কটি কম। জি, বুঝতে পেরেছি। জীবনের যেমন বাঁক থাকে, উঠানামা থাকে, ঠিক তেমনিভাবে ট্যাক্স যারা পে করে তাদেরও হচ্ছে 1 বছর বেশি পাবে, 1 বছর কম পাবে, এরকম কিনা? জি, একদম প্রতি বছর একই অঙ্ক পাবে এরকম কিছু নেই, যেহেতু তাদের ইনকাম উঠানামা করে। আর এই রিফান্ডটা মূলত ইনকাম বেসড, ইনকামের উপর ভিত্তি করে এটা বাড়ে এবং কমে। আমি খুব সাধারণভাবেই বলে থাকি আমার ক্লায়েন্টদেরকে যে আপনার ইনকাম যদি বাড়ে রিফান্ড কিন্তু কমবে, আর ইনকাম যদি কমে রিফান্ড কিন্তু বাড়বে। কিন্তু সেটাও খুব যথাযথ সত্য নয়। এটা সাধারণ ভাষায় তাদেরকে বোঝাবার জন্য এ ধরনের কথা আমি বলে থাকি।